14 দেখো তো এই যে লেফট হ্যান্ড সাইড 4 sin cube 10 প্লাস cos cube 10 আর 20 ডিগ্রি এইটা ওই জানলা পর্দা লাগবে। আচ্ছা দেখো sin 3 এর সূত্রটা কার মনে আছে? sin 3 এ 3 sin a 3 sin a minus 4 sin cube 4 sin cube। আচ্ছা এখান থেকে বলো দেখি 4 sin cube কত? এটা পেশে গেল sin a minus sin 3a। আচ্ছা sin 3 গেল, এই একটা সূত্র, নতুন সূত্র বলতে পারো। আচ্ছা cos 3 এর সূত্রটা কি? 4 cos cube minus 3 cos cube 3 cos cube cos a 3 cos a। আচ্ছা এখান থেকে 4 cos cube এর সূত্রটা কি? এটা তো এই প্লাস করে দেই cos 3a 3 cos a। হ্যাঁ এই একটা সূত্র, নতুন সূত্র বলতে পারো, লিখে রাখো তো। লিখছো? লিখলে এখন সূত্রটা ফেলো। ঠিক আছে? আচ্ছা তাহলে এইখানে আমরা এই 10কে এ ভাবি, 10কে যদি এ ভাবি তাহলে দেখো 3 sin a 3 sin 10 ডিগ্রি মাইনাস sin 30 ডিগ্রি কি ঠিক আছে? ঠিক আছে বলো। হ্যালো জি স্যার। আজ দেখো এই 10 হলো এ, এই যে এখানে এর মান 10, তাহলে দেখো 3 sin a বলো, এটা ডিগ্রি দিলাম, মাইনাস sin 3a 30। আচ্ছা এবার এটা বলো, এর মান 20, এর মান 20 কে বলো cos কি হবে বলো? cos কত? cos 60 60 প্লাস plus 3 cos 20 শব্দ বন্ধ করো, আর 3 cos 20। হ্যাঁ তাহলে বললে কত? cos 60 প্লাস 3 cos 20 ডিগ্রি, 3 cos 20 ডিগ্রি। আচ্ছা এবার 3 কমন যদি নেই, এই যে 3 জগতে এই 10 ডিগ্রি আর এইখানে লিখলাম cos 20 ডিগ্রি, আর এখানে cos 30 মান কত? sin 30 মান কত? হাফ স্যার আর এটাও হাফ, এটা বাতিল হয়ে গেল। এই দেখো তো বোঝো কিনা? দেখো বোঝো কিনা?
ঠিক আছে সবার? বুঝে বলবো? লেখা শেষ? জি স্যার। দেখো জি স্যার, এটা লেখা সূত্র, একটা সূত্র রাখলাম যদি লেখা শেষ হয়। পনেরো থেকে একটা দেখো, 15 প্রথমটাই দেখো। 15 একটা করি, তোমরা একটা করবা, বুঝছো? যেটাই বলো একটা করতে হবে, তোমরা একটা করবা, দুটোই 3/2 আনতে হবে। একটা লেফট হ্যান্ড সাইড আনলাম, cos স্কয়ার a মাইনাস 120, cos স্কয়ার a প্লাস 120 ডিগ্রি। আচ্ছা, সূত্র কারো মনে আছে? এখান থেকে সূত্রটা দেখো, 1 প্লাস কস 2a, সূত্র কি কে বলো দেখি? 2 cos স্কয়ার হ্যাঁ বলো। 2 cos স্কয়ার ইয়েস, ঠিকই বলছো। 2 cos স্কয়ার a, 2 cos স্কয়ার a। আচ্ছা তাহলে আচ্ছা ঠিক আছে, হাফও নিতে পারতাম আমরা, cos স্কয়ার a এরকমও লিখতে পারি, হাফ অফ 1 প্লাস cos 2a। ঠিক আছে? ঠিক আছে না? দেখতে পারি তো? জি স্যার। লিখতে যদি পারি, তোমরা একটু দেখো, এর মান যদি 50 হয়, হাফ 1 প্লাস cos কত হবে? এখানে 50 হলে এখানে কত হবে বলো? 2a আছে, কত হবে বলো? এখানে যদি 50 হয়, এখানে হবে 100। আচ্ছা, এবার দেখো, এখানে আমরা হাফ, সবার হাতে cos স্কয়ার সূত্র তো, হাফ 1 প্লাস cos 2a, এটার দ্বিগুণ বলতে পারবা কেউ? এটার দ্বিগুণ কত? 2a 240 ডিগ্রি, ঠিক আছে? আবার 1 প্লাস cos 2a, 1 প্লাস cos 2a, দেখো তো বুঝতে পারো কি না? এই সূত্রটা খাতায় পাশে লিখে রাখো, অঙ্কের পাশে লিখে রাখো। ঠিক আছে? এবার দেখো 1 2 3, আচ্ছা 1 2 3 cos 2a এটা থাকলো এখানে। এইবার এইটা আমরা cos c প্লাস cos d সূত্র লিখব। টু এ 240 ডিগ্রি, দেখো cos c প্লাস cos d সূত্র কার কি মনে আছে? হ্যালো, বলো তোমাদের। আব্দুল্লাহ আল সামি, আব্দুল্লাহ আল সামি, cos 2a cos, এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করলে কত হয় একবারে বলতে পারবা কেউ? এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করলে কত হবে? ক্যালকুলেশন করো।
বলো কত হয়েছে বলো, এদের যোগ করলে কত হয় বলো? এটা কেটে গেলে 4 হয়, 2 হয় না? আর একটা cos কত বলো? 240 লিখতে হবে। cos 24 আচ্ছা, মানে তার অর্ধেক যোগ করে আর বিয়োগ করে, বিয়োগ করলে হবে 240, 240, 480, তার অর্ধেক 240। স্যার cos এর আগে একটা 2 হবে না? সূত্রে 2 cos c plus d by 2। আচ্ছা যাক, ঠিকই বলছো, এখানে 2। আচ্ছা, এবার আমরা একটু মুছে ফেলতে হবে, জায়গা লাগবে। বোর্ডের এই অবস্থা কেন? ধুলাবালি নষ্ট হয়েছে। ও, এটা রানিং বোর্ডটা না। আচ্ছা দেখ তো, এটা হাফ 3 প্লাস cos 2a 2 cos 2a 200 cos 240 ডিগ্রি মান কত কেউ বলতে পারবা? মাইনাস হাফ, মাইনাস কত? মাইনাস হাফ, ইয়েস, মাইনাস হাফ। মাইনাস হাফ, গুড। তাহলে আমরা এই একটা ফিনিশিং দেই, cos 2a মাইনাস cos 2a, প্রমাণিত। দেখো তো, দেখো সূত্রটা আমরা এখানে লিখে রাখি, দেখো তো দেখা যায় কিনা। ফ্যানটা লাইন আর আমার যে 3a সমান 3 sin a minus 4 sin cube a, তাহলে 4 sin cube a সূত্রটা কি বলো? 3 sin a minus sin 3a। শুনতে পাচ্ছ তোমরা? হ্যালো, জি স্যার। আচ্ছা সরি। আচ্ছা দেখো তো, এই সূত্রটা যদি আমরা ফেলি, এই সূত্রটা আমাদের ভালো করে একটু আত্মস্থ করো, এটা আমাদের লাগবে। তাহলে দেখো a এর চেহারাটা দেখো, এখানে x, এখানে আমরা 4 কারোর সাথেই নাই, আমরা 1/4 দিলাম, 4 দিয়ে সবার সাথে 4 দিয়ে গুণ করে দিই। 4 sin cube x, 4 sin cube 120 plus x plus 4 sin cube 240 plus x। এই লাইনটা আসবে এইভাবে, দেখেন এই সোজা চলে যাবে, সোজা নামবে, আবার ঢুকবে, আর তারপরে এদিক দিয়ে কি করবেন করেন। 1 2 3 দেখো 1/4 3 sin x minus sin 3x, দেখো তো বোঝো কিনা? এটা 3 sin a, এ হলো এখানে এই বড়টা, এই মাইনাস সাইন 3 দিয়ে গুণ করে দাও, 360 প্লাস 3x গেল, এটাও তাই, 3 sin 240 প্লাস x। হ্যাঁ একটু চিকন হলে ভালোই তো, একটা তাই ঢুকবে তো, ওই যে হ্যাঁ না, একটু চিকন দিলে ভালো তো না। আচ্ছা কি যেন 3 গুণ করো, দেখো তো বোঝো কিনা সবাই? শুনতে পাচ্ছ সবাই? হ্যালো, দেখো সবার 3 দিয়ে গুণ করছে, এটা
3 sin a, তারপর এটা 3 দিয়ে গুণ করছি, এটা 3 দিয়ে গুণ করলে কত, 3 দিয়ে গুণ করলে এই হয়। আচ্ছা, এবার এইখানে দেখো কি কি ব্যাপার। 3 sin x sin 3x, এই যে 3 যুক্ত টার্ম দেখো 3, এখানে একটা থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, এই 3 এখানে 3 কমন নাও, 120 প্লাস x sin 240 প্লাস x। এই আচ্ছা, এখানে এইটার মান কত কে বলতে পারবা? এইটার মান সাইন 90 গুণন 4 প্লাস হ্যাঁ, তোমরা এটা জানো যে এইটাকে লেখা যায় সাইন 90 গুণন 4 প্লাস 3x, যেহেতু এটা জোর, ইয়েস সাইন 3x ফার্স্ট কোয়াড্রেন্টে, অর্থাৎ এটাও সাইন 3x বাচ্চারা, এটা সাইন 3x, এইটাও, এটার মান কত, এটার মানও সাইন 3x, 90 গুণন 8 হলেও তাই, ফার্স্ট কোয়াড্রেন্টে থেকে যায়, ফার্স্ট কোয়াড্রেন্টেই থেকে যায়। তোমরা যারা 8.3 ক্লাস 10 এর ত্রিকোণমিতি যারা করেছো তারা এটা বুঝবা, এটা সাইন 3x, এটার মানও সাইন 3x, এটার মানও সাইন 3x। সাইন 3x একটা, দুইটা, তিনটা। আচ্ছা দেখো 1/4 3 sin x একটা, আর sin 3x একটা। আচ্ছা, আমরা ব্র্যাকেটটা উঠাই দিয়ে তারপরে করি। 3 sin c প্লাস sin d সূত্র মনে আছে কারো? sin sin c c plus প্লাস t sin by d, 2 cos c minus t by 2। হ্যাঁ, অর্থাৎ 2 sin, এটা যোগ করে দিতে ভাগ করলে কত হয়? 200 300 কত হয় দেখতে, এরকম হয় কিনা, যোগ করে 2 দিয়ে ভাগ করলে এটা হয় কিনা দেখো। 240 আর 120 360, তার অর্ধেক 180, x আর x 2x তার অর্ধেক x, আর তারপর এটা কি cos, এইটা থেকে বিয়োগ করো, সবসময় বড়টাকে c দিবা, এটা থেকে বিয়োগ করলে দেখো 60 হয়, এক্সেস কেটে যাবে, 240 থেকে 120 এর পার্থক্য 120, তার অর্ধেক 60। আর এখানে দেখো sin 3x sin 3x, দেখছো প্রায় লাস্ট লাইনই বলতে পারো। 3 sin x এরকম আছে তিনটে, sin 3x একটা, দুইটা, তিনটা, আর এখানে 3 ইন্টু 2 ইন্টু এটার মান হলো -100। দেখো এগুলো থার্ড কোয়াড্রেন্টে সাইন নেগেটিভ, আর কিছু নেই, ওগুলো সব যোগ হয়ে গেছে। এই 2 আর 2 কাটলাম, কি তুই নিজে নামবে, ঢুকবে, তারপর আবার একটু ঘুরবে, তাইলে আরো দেখো এইটি প্রমাণ। ওঠা আস্তে আস্তে, এই পাশে দাঁড়াই। ত্রিকোণটা নাই না, sin a plus sin b 2 sin a plus b, আরে হ্যাঁ একদম ভালো। টু
দেখো তো বোঝো কিনা, শোনো সাইন 2 এর সূত্র কি, কে বলো তো কি? সাইন শুধু এর সূত্র কি বলো, কে বলতে পারবা? সাইন এর সূত্র 2 sin a by 2 cos a by 2. cos a by 2। এই এখানে যা থাকবে তার অর্ধেক। তাহলে এইখানে যেহেতু একটাই, 2টাকে ঠিক রাখলাম, সরি এখানে 2টাকে ঠিক রেখে দেখো এখানে 2 একটা আর একটা 2, শুধু এইটুককে সাইন 2 sin a plus b by 2 cos a plus b by 2, তাতে হয় কি এই 2 কাটলাম, sin a plus b by 2 sin a plus b কেটে গেলাম, থাকার পর এখানে থাকে cos a minus b by 2 আর cos a plus b by 2। হ্যাঁ না তাহলে দিচ্ছি, তাহলে cos a by 2 b by 2 2 cos a by 2 plus b by 2 দেখা যায় a by 2। এখন cos a minus b আর cos a plus b সূত্র ফেলো দেখি কত দূরে, cos a by 2 cos b by 2 plus ওই 100 টাকা দিও তো মতো cos a by 2, দেখো তোমাদের সূত্র মনে আছে? cos a minus b সূত্র কার মনে আছে? cos a minus b Yes, sir. সূত্র, Cos a cos b plus sin. আচ্ছা আর 2 তো থাকলোই, এখানে কি হবে? cos a by 2 cos b by 2 মাইনাস হবে উল্টোটা, তাই না? sin a by 2 রে জায়গাও নাই, b by 2। আচ্ছা দেখো এই যে এইটা তোমরা গুণ করে এটার সাথে আমাদের সময় কম, এটা বিয়োগ করলে হয় মাইনাস cos a by 2 cos b by 2। একটু বোঝো ক্যালকুলেশন। আর এইটা ওই পাশে গেলে বরং 3টে হয়, মাইনাস 3 sin a by 2 sin b by 2। ঠিক আছে, এখন মাইনাস মাইনাস থেকে বাদ হয়ে গেল, আমাদের আছে tan সাইন নিচে ওই পাশে গেলে বাচ্চারা দেখো 1/3 আমাদের এখানে হবে, সাইনের নিচে যাবে, আমরা এক লাইন তোমরা সাইন নিচে লিখেও নিতে পারো, প্রমাণিত এই কজটা সাইনের নিচে চলে যাবে। ওটাও দেখো কোনো সমস্যা? হাফ ইঞ্চি স্যার সূত্রের ওই জায়গায় ভুল হয়েছে স্যার, ওই যে এই পাশে ডান পাশে ওই sin a by 2 ইনটু sin b by 2 হবে। মাইনাস থাকলে প্লাস হবে, প্লাস থাকলে মাইনাস হবে। স্যার সূত্রটা সাইনের জায়গায় কসের জায়গায় সাইন হবে স্যার। cos এর জায়গায় sin হবে স্যার। ও ইয়া হবে, হ্যাঁ এটা দুটোই সাইন হবে, সরি হ্যাঁ ঠিক বলছো, সাইন কস। তারপরে এটা নিচে যাবে, তাহলে বুঝোই সাইনের নিচে কস গেলে tan a by 2 বলো। আর কোন সমস্যা এই অঙ্কটা নিয়ে? তোমাদের কিন্তু 21 পর্যন্ত যেগুলো বাদ গেল HW থাকলো একদম, আমি নামে জিজ্ঞাসা করবো, 21 পর্যন্ত যত বাদ থাকলো সব HW।